মহান আল্লাহ আশরাফুল মাকলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, তাই মানুষ হত্যাকে তিনি কবিরা গুনাহ হিসেবে সাব্যস্ত করেছেন। ইসলামে মানুষ হত্যাকে জঘন্যতম ও ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই অপরাধ তহাকারী মহান আল্লাহর আরশের ছায়া থেকে বঞ্চিত হবেন, কারণ অবৈধ হত্যাকাণ্ড পৃথিবীর ধ্বংসের চেয়েও মারাত্মক। সে কারণে যখন কোথাও কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেখানে আল্লাহর অভিশাপ নাজিল হয়। অপহরণ, গুম, খুন, গুপ্ত হত্যা, মারামারি সহ সব ধরনের হত্যার ব্যাপারে ইসলামে সতর্ক করা হয়েছে। হত্যাকাণ্ডের সম্ভাবনা রয়েছে এমন কাজ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। হত্যাকাণ্ডের ভয়াবহতা তুলে ধরে আল্লাহ তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, তার মধ্যে সে মর্যাদা সর্বদা থাকবে এবং আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন ও তাকে অভিশাপ দিবেন। তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করাকে কোরআনুল কারিমে সমগ্র মানবজাতিকে হত্যার নামান্তর আখ্যায়িত করে আল্লাহ তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে, এবং যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে। কিয়ামতের দিন মানব হত্যাকারীর শাস্তির কথা উল্লেখ করে বুখারী শরীফের 6533 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের। কিয়ামতের দিনের একটি চিত্রের কথা উল্লেখ করে তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে সঙ্গে নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবেন। হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে, শিরাগুলো থেকে রক্ত পড়বে। সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে, হে আমার প্রভু, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সে হত্যাকারীকে আরশের অতি নিকটেই নিয়ে যাবে। শ্রোতারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারী তওবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উপরোক্ত সূরা নিসার আয়াতটি তিলাওয়াত করে বলেন, এই আয়াত রহিত হয়নি এবং পরিবর্তন হয়নি, অতএব তার তওবা কোনো কাজেই আসবে না। একজন মানুষকে হত্যা করলে শুধু ওই ব্যক্তি নিহত হয় না, তার গোটা পরিবারের উপর এর প্রভাব পড়ে। সন্তানরা হয় এতিম, স্ত্রী হয় বিধবা, মা বাবা হয় সন্তানহারা। দীর্ঘমেয়াদী এক ট্রমার মধ্য দিয়ে যায় পরিবারটি। স্বাভাবিক মৃত্যু আর খুন এক জিনিস নয়। স্বাভাবিক মৃত্যুতে মানুষের ব্রেন একরকম সান্ত্বনা খুঁজে পাওয়া যায়, যা খুনের ঘটনায় অনুপস্থিত। মহান আল্লাহ তাআলা মানব হত্যার মতো এমন জঘন্যতম অপরাধ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।